ভারতের শেষ রাজা হিসেবে যেন পুররঞ্জনের কথাই যেন বলা হয়েছে, যিনি বৃহদ্রথের বংশে যেন জন্মগ্রহণ করেন এবং পুররঞ্জের মন্ত্রী যশোনক তাকে হত্যা করবেন এবং নিজের পুত্র যেন প্রদত্তকে যেন সিংহাসনে অধিষ্ঠিত করবেন। প্রদত্তের পুত্ররূপে যেন জন্মগ্রহণ করবেন বালক এবং বালকের পুত্র হবেন যেন বিশাখা, আর বিশাখদেবের পুত্র হচ্ছে রাজক, রাজকের পুত্র হবেন যেন নন্দী বর্ধন। এবং এইভাবে যেন প্রদত্তন নামে 5 জন নিপতি যেন 138 বৎসর পৃথিবীর যেন রাজত্ব করবেন। শিশুনাগ নামে যেন নন্দী বর্ধনের একটি পুত্র হবে এবং শিশুনাগের পুত্র যেন কাকবর্ণ নামে পরিচিত হবেন। কাকবর্ণের পুত্র হবেন ক্ষেপধর্ম এবং ক্ষেপধর্মার পুত্র হবেন ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞের পুত্র হবেন যেন বিদিশার এবং তাহার পুত্র হবেন যেন অজাতশত্রু। দর্ভক নামে অজাতশত্রুর একটি পুত্র হবে এবং দর্ভকের পুত্র হবেন অজয়। অজয় হবেন দ্বিতীয় নন্দীবর্ধনের পিতা, যার পুত্র হবেন মহানন্দী। হে প্রশিষ্ট কলিযুগের শিশুনাগ বংশের এই যে 10 জন নিপতি 360 বছর যাবৎ রাজত্ব করবেন। হে পরীক্ষিত, এক যেন শূদ্রাণীর গর্ভে রাজা মহানন্দীর ঔরসে একটি যেন বলবান পুত্র জন্ম নেবে। তিনি নন্দ নামেই পরিচিত হবেন এবং তার অবিশ্বাস্য প্রচুর ধন সম্পদ এবং লক্ষ্য যেন সৈন্য থাকবে। তিনি ক্ষত্রিয়দের মধ্যে অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ হবেন। সেই সময় থেকেই রাজাগণ শূদ্রপ্রায় এবং অধার্মিক হয়ে উঠবেন। মহাপদ্মর প্রতি নন্দ দ্বিতীয় যেন পরশুরামের মতো অপ্রতিহত এইভাবেই যেন একছত্রভাবে সমগ্র পৃথিবীর রাজত্ব করবেন। তার ঔরসে যেন সুমাল্য প্রভৃতি 8টি পুত্র জন্মগ্রহণ করবে, যারা শক্তিশালী রাজা রূপেই যেন 100 বৎসর পৃথিবীর রাজত্ব করবেন। চাণক্য নামে এক ব্রাহ্মণ নন্দরাজ এবং তার 8 পুত্রের সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা করবেন এবং তাদের রাজ্য ধ্বংস করবে। তাদের পতনের পর কলিযুগে যেন মৌর্যরা রাজত্ব করবে। সেই ব্রাহ্মণ চাণক্য যেন চন্দ্রগুপ্তকে রাজপদে অভিষিক্ত করবেন। এরপর চন্দ্রগুপ্তের পুত্র বাইশার এবং বাইশারের পুত্র যেন অশোকবর্ধন রাজা হবেন। অশোকবর্ধনের পুত্র হবেন যেন সুযশা, তার পুত্র হবেন সংহত, সংহতের পুত্র হবেন শালিশু, শালিশুকের পুত্র হবেন সোমশর্মা। এই যে সোমশর্মার পুত্র হবেন শতধম্বা, শতধম্বার পুত্র হবেন বৃহদ্রথ। হে কুরুশ্রেষ্ঠ, এই যে 10 জন মূর্য নৃপতি কলিযুগে 137 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। হে মহারাজ পরীক্ষিত, তারপরে রাজা হবেন যেন অগ্নিমিত্র এবং তারপরে যেন সুজ্যেষ্ঠ, সুজ্যেষ্ঠর পর রাজা হবেন যথাক্রমে বসুমিত্র, ভদ্রক এবং ভদ্রকের পুত্র যেন কুলিন্দ, তারপরে
13 জন পুত্র এবং তাদের পরে রাজা পুষ্পমিত্র, তার পুত্র যেন দুর্মিত্র, অন্ধ দেশীয় 7 জন রাজা, কৌশল দেশীয় 7 জন রাজা, বিদুর দেশের যেন অধিপতিগণ এবং নিঃশব্দ দেশের যেন অধিপতিগণ একই সময়ে পৃথকভাবে ভিন্ন ভিন্ন খণ্ড রাজ্যে যেন সময়ে রাজত্ব করবেন। তারপর যেন বিশ্ব নিষ্প্রজি নামে পুরঞ্জের মতো যেন মগধ প্রদেশে এক রাজার আবির্ভাব হবে। তিনি সমস্ত ব্রহ্মণাদি উচ্চ বর্ণকে যেন সিংহতুল্য, কুলিন্দ এবং যদু মন্ত্র আদি যেন হীন জাতি রূপে যেন পরিণত করবেন। দুর্মতি রাজা বিশ্বস্প্রতি বহু যেন অধার্মিক প্রজাদের প্রতিপালন এবং ক্ষত্রিয় নিধন কার্য দ্বারা ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি তার রাজধানী যেন পদ্মাবতী নগরীতে অবস্থান করে গঙ্গার উৎস থেকে প্রয়াগ পর্যন্ত নিজ যেন ভুজ রক্ষিত রাজ্য ভোগ করবেন। সেই সময় যেন স্বরাষ্ট্র, অবন্তী এবং আবির, সুর, পর্বত এবং মানব দেশীয় যেন ব্রাহ্মণগণ তাদের সমস্ত শ্রদ্ধাচার থেকে ভ্রষ্ট হবেন এবং এই সময় যেন স্থানের রাজারা শূদ্র প্রায় হয়ে যাবেন এবং সিন্ধু নদের তীরে যেন সংলগ্ন অঞ্চল চন্দ্রভাগা, কুন্তী, কাশী মণ্ডল, সেনাপতির ব্রাহ্মণ শূদ্রদের দ্বারা যেন শাসিত হবে। বৈদিক সভ্যতার প্রথাকে বর্জন করবার ফলে তারা যেন সম্পূর্ণরূপে যেন পারমার্থিক শক্তি শূন্য হয়ে পড়বেন। এ মহারাজ পরীক্ষিত, একই সময় যেন নানা স্থানে অনেক সিদ্ধ রাজা রাজত্ব করবেন এবং তারা যেন সকলেই অধার্মিক এবং অসত্যপরায়ণ এবং অল্প দানশীল এবং প্রচণ্ড ক্রোধযুক্ত স্বভাবের হবেন। ক্ষত্রিয় রাজরূপী এই যে সিদ্ধগণ প্রজাপীড়ন করবেন, স্ত্রী, বালক, গাভী এবং ব্রাহ্মণকে হত্যা করবেন এবং পরশ্রী এবং পরধন ভোগ করবেন। স্বভাবগত যেন দিক দিয়ে এরা অস্থির প্রকৃতির, চারিত্রিক ভাবে যেন অতি দুর্বল এবং অল্প আয়ু হবেন। বস্তুপক্ষে যেন বৈদিক সংস্কৃতি